আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাইরে ছোট্ট ছোট্ট শিশুদের শুইয়ে রাখা হয়েছে খোলা জায়গায়, কারণ এসএনসিইউ পর্যন্ত আগুন পৌঁছে যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে 2 আয়ারও মৃত্যু হয়েছে, বহু শিশু আহত হয়েছে এই ধোঁয়ায়। আজ সকাল 11:30টা নাগাদ দোতলার মেল ওয়ার্ডে আগুন লাগে, এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল। আর এর ঠিক ওপরেই রয়েছে এসএনসিইউ 3 তলায়, সেখান থেকে তড়িঘড়ি সদ্যজাত এবং শিশুদের বাইরে বের করে নিয়ে আসা হয়। অন্য রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তারাও আতঙ্কিত হয়ে পড়েন, ছুটোছুটি শুরু করে দেন তারা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় দমকলের। শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। আপনারা দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত অব্যবস্থার ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। ফলত রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দমকল কর্মীরা অবশ্য দাবি করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু পরিস্থিতির লক্ষণীয় উন্নতি সেভাবে হয়নি। গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। গোপাল, সর্বশেষ ছবি তোমার কাছ থেকে জানতে চাইবো। তবে এই মুহূর্তে যে আয়ারা যারা কাজ করে, রোগীদের দেখভাল করে, সেই আয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কারণ যে দুজনের মৃত্যুর খবর আমরা পেলাম, সেই দুজনে কিন্তু আয়ার, এরা রোগীদের দেখভাল করে, এরা 3 তলায় ছিল। এদের বক্তব্য যে 3 তলা থেকে বেরোনোর যে পথ, সেখানে কনস্টেবলের গেট আটকে ছিল, সেখানে তালা মারা ছিল। সেই কনস্টেবলের গেট খোলা না পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই গেট দিয়ে বেরোবার জন্য তাদের মধ্যে চাপাচাপি হয় এবং এই চাপাচাপিতেই দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। এবং আয়ারা দাবিও করছেন, আয়াদের যে সংগঠন তাদের পক্ষে দাবিও করা হচ্ছে, এবং দুজনেরই বাড়ি বহরমপুরে। এবং এতে কিন্তু আমাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে যে কেন দরজা বন্ধ করে রাখা হলো, কেন কনস্টেবলের গেট তালা খুললো না। আগুন লাগানোর খবর পাওয়ার পরেও যখন ধোঁয়ায় চারদিক ঢেকে যাচ্ছে, সেই কেন কনস্টেবলের গেট কেউ খুলে দিল না। খুলে দিলে তো এত মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতো না। এবং দুজন আয়ার যে মৃত্যু হলো, এই মৃত্যুর দায় কে নেবে, এটা পুরোপুরি প্রশাসনের গাফিলতি বলে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন, এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। গোপাল, এর থেকে খারাপ ছবি আর কি হতে পারে? যেটা এমার্জেন্সি এক্সিট, আপৎকালীন দরজা, সেখানে তালা দেওয়া আছে, এই ধরনের আগুন লেগেছে, ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক, অথচ তারা বেরোতে পারলেন না, দম বন্ধ হয়ে চূড়ান্ত গাফিলতির মাসুল দিলেন তারা। একদম মানুষের সেবা করতে এসে যে আয়ারা মানুষের সেবা করেন, রাতভর রোগীদের আগলে রাখেন, তাদের চিকিৎসা দেখেন, সেই আয়ারা আজকে দুজনের মৃত্যু হলো হাসপাতালের। এই একটা কি বলবো, একটা চরম অব্যবস্থা বলা যেতে পারে। তার কারণ যখন আগুন লাগলো, ধোঁয়ায় চারদিক ঢেকে যাচ্ছে, মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করছে, তখন কোথায় গেলেন সেই সিকিউরিটি যিনি তালা বন্ধ করে রেখেছিলেন, যে 3 তলার এসএনসিইউতে যাওয়ার যে রাস্তা, সে গেট, সেই গেটে তালা বন্ধ করে রেখেছিলেন। যে তারা খুলে দিয়ে মানুষকে রেস্কিউ করার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, সেটা তিনি করতে পারলেন না। সেই গেটের উপর হুমড়ি খেয়ে প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে যখন একের পর এক আয়ারা আশ্রয় পড়ছেন, তখন কিন্তু সেখানে 2জন আয়ারের মৃত্যু হয়েছে বলে আমরা কিন্তু জানতে পারছি। এবং আয়াদের পক্ষ থেকে দাবিও করা হচ্ছে, আর এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন হাসপাতাল চত্বরে। এটা একটা বড় সড়ো গাফিলতি বলে মনে করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষে। কিন্তু এই দায় কে নেবে গোপাল? এই যে 2টো প্রাণ যেভাবে চলে গেল, তার দায় কে নেবে? নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তার কোনো বক্তব্য? হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো সাফাই কি এখনো পর্যন্ত এই ঘটনায় এসেছে? হাসপাতাল কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয়। এই পুরো বিষয়টা এখনো পর্যন্ত মুখ খুলছেন না তারা। কিন্তু কার্যত সমস্ত ক্ষোভ কিন্তু আছড়ে পড়ছেন, এদের অপদার্থতার কারণকে দায়ী করছেন রাজনৈতিক মহল। সেখানে সভাধিপতি রয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের, সেখানে রয়েছেন বহরমপুরের চেয়ারম্যান, তারাও তদারকি করছেন। তারা কিন্তু দায়ী করছেন কার্যত স্বাস্থ্য ব্যবস্থাকে, স্বাস্থ্য দপ্তর থেকে। তার কারণ তারা বলছেন এটা একটা চরম অব্যবস্থা। না হলে অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো ফায়ার সার্ভিসগুলো দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা গেল না, কনস্টেবলের গেট খোলা হলো না। এই আগুনটা যদি একটু দ্রুত যদি 3 তলায় ছড়িয়ে পড়তো, তাহলে কত মানুষের প্রাণ যেত, তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যেতেন। ওই গেটের মধ্যে আটকে থেকে, বন্ধ গেটে আটকে থেকে তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যেতেন। আরো ক্যাজুয়ালিটির সংখ্যা বাড়তে শুনলেন। ঠিকই, মানে চূড়ান্ত গাফিলতি এবং অব্যবস্থার নিদর্শন এই ছবি। গোপাল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদের যে ছবি আমরা তুলে ধরছি, যে একদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা হাসপাতাল এবং ছোট্ট ছোট্ট শিশুদের যারা এসএনসিইউতে চিকিৎসাধীন ছিল, তাদের খোলা জায়গায় নিয়ে এসে বাইরে তাদের আত্মীয় পরিজনেরা, মা বাবারা, তারা নিজেরা শুশ্রূষা করছেন।
এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘড়াইয়ের সঙ্গে। সুমন, কি খবর রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী যথেষ্ট উদ্বিগ্ন। তিনি খবর পেয়েছেন, খবর পাওয়ার পরে কিন্তু পুরো বিষয়টা রিপোর্ট আকারে তলব করেছে স্বাস্থ্য দপ্তরের কাছে। পাশাপাশি তিনি দিলীপ ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরের একজন অফিসার এবং চন্দ্রিমা ভট্টাচার্য, তুমি জানো যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং এই মুহূর্তে তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের দুজনকে পাঠাচ্ছে এবং বিকেল 4টের মধ্যে যাতে তারা মুর্শিদাবাদে পৌঁছে যেতে পারে এবং পুরো বিষয়টা যাতে সরজমিনে দেখে আসে, যে তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে পাঠাচ্ছেন। এবং তুমি জানো যে এই ঘটনায় মুখ্যমন্ত্রী যথেষ্ট উদ্বিগ্ন। এরকম একটা ঘটনা ঘটলো হাসপাতালের মধ্যে, একটা আগুন লাগলো, তাতে এরকম মারাত্মক ঘটনা আকার নিল। সেই জায়গা থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো খবরটা পাওয়ার পরই কিন্তু স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেন এবং কেন এটা হলো তার পুরো রিপোর্টটা তিনি চান এবং শুধু রিপোর্টটা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে তিনি শুধু নেবেন না, সেই জায়গা থেকে তিনি চন্দ্রিমা ভট্টাচার্য এবং দিলীপ ব্যানার্জি এদের দুজনকেও পাঠাচ্ছেন বিকেল 4টের মধ্যে যাতে তারা মুর্শিদাবাদ হসপিটালে পৌঁছে যায়। তার জন্য যাবতীয় ব্যবস্থা সরকারের প্রশাসনকে করতে বলা হয়েছে এবং তারা সরজমিনে দেখবেন কেন আগুন লাগলো, কে দায়ী এবং কি কি ক্ষয়ক্ষতি হলো। এই পুরো বিষয়টা সরজমিনে তদন্ত করে পুরো বিষয়টা রিপোর্ট আকারে চন্দ্রিমা ভট্টাচার্য দেবেন এবং দিলীপ ব্যানার্জি দেবেন হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ সুমন। যেমনটা আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই আমাদের জানালেন যে একেবারে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘটনার তদারকি করছেন এবং রীতিমতো চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনার রিপোর্ট দেবেন। অন্যদিকে মালদা থেকে একটি বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে যাচ্ছে। কিন্তু যে পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়ে রয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল দাবি করলেও পরিস্থিতির কিন্তু লক্ষণীয় উন্নতি সেভাবে হয়নি। 2 আয়ার মৃত্যু হয়েছে ধোঁয়ায় অসুস্থ হয়ে এই হাসপাতালে। একাধিক রোগী আহত হয়েছেন হুড়োহুড়ির মধ্যে পড়ে, একাধিক শিশু তারা অসুস্থ হয়ে পড়েছে। গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে। গোপাল, আমরা এই ছবিটা দর্শকদের দেখাচ্ছি যে এসএনসিইউ থেকে ছোট্ট ছোট্ট শিশুদের বাইরে নিয়ে এসে শুশ্রূষা করছেন তাদের মা বাবা আত্মীয় পরিজনেরা। তাদের চিকিৎসার কি ব্যবস্থা করা হচ্ছে গোপাল? তাদের কি অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে? যারা অসুস্থ রোগীরা তাদেরই বা চিকিৎসার কি ব্যবস্থা হচ্ছে? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের যোগাযোগ। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতির লক্ষণীয় উন্নতি এখনো পর্যন্ত চোখে পড়েনি। উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি নিজে তদারকি করছেন গোটা ঘটনার। চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন, সঙ্গে একটি প্রতিনিধি দল যাচ্ছে। অন্যদিকে মালদা থেকে একটি বিশেষ টিম মেডিকেল টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজকের মধ্যে এই ঘটনার রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দেবেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু যে পরিস্থিতি এখনো পর্যন্ত, সেই পরিস্থিতির লক্ষণীয় উন্নতি কিন্তু চোখে পড়ছে না। দমকল দাবি করছে যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রশ্ন উঠছে যে দুর্ঘটনা, আদৌ কি এটা দুর্ঘটনা না এর পেছনে কোনো অন্তর্ঘাত রয়েছে? এই ঘটনার খতিয়ে দেখতে তদন্ত কমিটি পর্যন্ত গঠন করার সিদ্ধান্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, একদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা হাসপাতাল এবং অন্যদিকে যে ছোট্ট ছোট্ট শিশুরা তাদের বের করে নিয়ে আসা হয়েছে। যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন, আত্মীয় পরিজনেরা গাছে চড়ে জানলার কাঁচ ভেঙে তাদের উদ্ধার করেছেন এবং তারপর খোলা জায়গায় তাদের শুইয়ে রাখা হয়েছে। এই গোটা ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এবং আজই এই বিষয় সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট তিনি মুখ্যমন্ত্রীকে দেবেন। এবং অন্যদিকে মালদা থেকে একটি বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পাশাপাশি এই ঘটনার পেছনে কারণ কি? আদৌ কি এটা দুর্ঘটনা, নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো অন্তর্ঘাত রয়েছে তা খতিয়ে দেখতেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে এই ঘটনায় দমবন্ধ হয়ে 2 আয়ার মৃত্যু হয়েছে। যে চূড়ান্ত অব্যবস্থা, যে চূড়ান্ত গাফিলতি, প্রশ্ন উঠছে তারই কি মাসুল দিলেন 2 আয়া নিজের জীবন দিয়ে? রোগীদের মধ্যে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। একাধিক রোগী তারা আহত হয়েছেন, ছোট্ট ছোট্ট শিশুরা ধোঁয়ায় তারাও অসুস্থ হয়ে পড়েছে। আপনাদের আমরা জানিয়ে রাখি, সকাল 11:30 নাগাদ দোতলায় মেল ওয়ার্ডে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতালের ঠিক ওপরে রয়েছে 3 তলায় এসএনসিইউ। স্বাস্থ্য সচিব আর.এস. শুক্লার সঙ্গে আমরা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। আপনার কাছে কি খবর রয়েছে? আমার কাছে যে খবর আছে, ওখানে যে একটা আগুনের খুব ছোট একটা ইনসিডেন্ট হয়েছিল মেল ওয়ার্ডে, ওখানে ভিআইপি ক্যাবিনে, তো সেটা পুরোপুরি ইমিডিয়েটলি কন্ট্রোলে আনা হয়েছিল।
ওটাতে কোনো জায়গাতে ছড়ায়নি, কিন্তু যেহেতু আগুনের জন্য একটা স্মোক একটু হয়েছিল ওখানে, লোক পেশেন্ট গুলো ওয়ার্ড থেকে বেরিয়ে এসেছিল, ওই পেশেন্ট গুলোকে আবার এক জায়গাতে কাছে যে এমসিএচ এর ফ্যাসিলিটি ছিল ওখানে রেখে দেওয়া হয়েছে। ওখানকার যে লোক আছে সবাই সঙ্গে কথা, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অথরিটিজ কথা বলেছেন, সিচুয়েশন পুরোপুরি কন্ট্রোলে আছে। আর আমরা ওখানকার যে লোক আছে পেশেন্ট সবার সঙ্গে কথা বলা হচ্ছে, কারো কোনো অসুবিধা যদি থাকে সেটাকে মিটিয়ে দেওয়া যায়। আতঙ্কের কোনো কারণ নেই, সিচুয়েশন পুরোপুরি কন্ট্রোলে আছে। স্যার আপনি বলছেন পুরোপুরি কন্ট্রোলে রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই, দুজন আয়ার মৃত্যু হয়ে গেল স্যার। যে দুজন আয়ার ব্যাপারে আপনি বলছেন সেটা অ্যাকচুয়ালি সেটা যখন আমি যে এখন ডিটেল খবর এখনো পাইনি, যখন বেরোচ্ছিলেন কোনো পেশেন্টের সঙ্গে কোনো সবাই যখন বেরোচ্ছিলেন তখন এটা ওদের অসুবিধা হয়েছে, সেই জন্য সেই সময় হয়েছিল আগুনের খবর এসেছিল, তখন অনেক লোক একসঙ্গে বেরোতে আরম্ভ করেছিলেন। আমরা এটাই বলতে চাইছি কি সে যে ঘটনা সেই সময় যে ঘটেছিল সেটা এখন পুরোপুরি কন্ট্রোলে আছে। আর ওখানে যে পেশেন্ট ছিল তার পেশেন্টের কোনো পেশেন্টের অসুবিধা কিংবা ইনজুরি হয়নি। কিন্তু মিস্টার শুক্ল, যেটা খবর পাওয়া যাচ্ছে যে একটা টিম ওখানে যাওয়ার কথা রয়েছে, এই ব্যাপারটা যদি আমাদের একটু ডিটেইলে বলেন। হ্যাঁ, আমাদের তো টিম হেডকোয়ার্টার থেকে আমরা আমাদের একজন দুজন অফিসারকে আমরা এখান থেকে পাঠাচ্ছি, দেখা যেহেতু মুর্শিদাবাদ জেলাতে আছে, কিন্তু লোকাল যে আমার টিম আছে, প্রিন্সিপাল আছেন, জেলার যে এডিএম ওখানে অলরেডি রয়েছেন, পুলিশ টিম ওখানে রয়েছে, আমাদের ওখানে এসডিএমও ওখানে রয়েছেন, প্রিন্সিপাল ওখানে রয়েছেন, জাস্ট টু এখান থেকে গিয়ে আরো দেখে আসার জন্য আমাদের একটা টিম আমরা পাঠিয়ে দেব। কিন্তু এসএনসিইউতে যে ছোট্ট ছোট্ট শিশুরা ভর্তি ছিল, আমরা ছবিতে দেখাচ্ছি মিস্টার শুক্ল যে তাদের বাইরে শুইয়ে রাখা হয়েছে, তাদের ট্রিটমেন্টের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, সেটা যে এরা এখন ফেরত যাচ্ছে, যারা এসএনসিইউতে আগুন লেগেছিল না এটা নিয়ে এসেছিল, কিন্তু তাদের আবার সবাইকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে, সবার প্রপার ট্রিটমেন্ট করা হবে, ওটাতে কোনো অসুবিধা হবে না। আমি আপনার সঙ্গে টাচে আছি, আপনাদের সবার সহযোগিতা চাইছি যাতে এই ছোট একটা ঘটনা ঘটেছে সেটাকে আমরা উই শুড বি এবল টু রেস্টোর দ্য নর্মালসি। আর এই যে পেশেন্ট আছে তাদের যাতে আর কোনো অসুবিধা না হয় এটাই আমরা পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো কোনো কারো অসুবিধা হয়নি, বেরিয়ে এসেছিল সেফলি, তাদেরকে আবার ফিরে দোকানে নিয়ে যাওয়া হবে। কিন্তু এটা কি বলতে পারবেন মিস্টার শুক্ল যে কতক্ষণের মধ্যে নরমালসি রিস্টোরড হবে? এটা আমাদের চেষ্টা হচ্ছে। আমি এটা এখন এমার্জেন্সি পার্টটা ওভারকাম করা হয়েছে, এটা যে রিস্টোরিং অফ দ্য নর্মালসি কাজটা চলছে। আই এম ইন টাচ উইথ দ্য প্রিন্সিপাল অফ দ্য মেডিকেল কলেজ অ্যান্ড দ্য সিএমএইচ, ওনারা ওখানে রয়েছেন। আমরা আশ্বাস দিচ্ছি এটা আমরা খুব তাড়াতাড়ি উইল ব্রিং আন্ডার কন্ট্রোল। কিন্তু ছোট ঘটনা আপনি বলছেন, এটা তো চূড়ান্ত মিসম্যানেজমেন্ট, যেভাবে আগুন লাগলো গোটা হাসপাতাল ঢেকে গেল। আপনি নিশ্চয় জানেন যে কিভাবে যারা আত্মীয় পরিজন ছিলেন আতঙ্কিত, হুড়োহুড়ি পড়ে যায়, কয়েকজন আহত হয়েছেন এই হুড়োহুড়ির মধ্যে পড়ে। আপনি ঠিকই বলছেন, এটা অ্যাকচুয়ালি আগুনের খবর, কিন্তু আগুনের ইনসিডেন্টটা আমি যে বললাম আগুন ইনসিডেন্টটা ছিল একটা ওয়ার্ডে, যে মেন ওয়ার্ডে ভিআইপি ক্যাবিনে, সে সময় কোনো পেশেন্ট ওখানে ছিল না, আর এই জন্য তাড়াতাড়ি ফায়ার এসে আগুনকে কন্ট্রোল করেছে। কিন্তু সে সময় ওই প্যানিকের লোক যখন বেরোতে আরম্ভ করেছেন সে সময় তারা জানতেন না কি এক্সটেন্ট আছে, তাতে কিছু লোকের অসুবিধা হয়েছে। কিন্তু সবাই যারা বেরিয়ে এসছেন ওখান থেকে পেশেন্ট সবাই বেরিয়ে এসেছিলেন, ওদের কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, যখন এটা বেরিয়েছেন এটা আরো স্মুথলি যদি হতো তাহলে অল্প যে কারো ইনজুরি হয়েছে সেটা হতো না, কিন্তু আগুনটা খুব সঙ্গে সঙ্গে এটা কন্ট্রোল করা হয়েছিল। আপনি বলছেন কোনো অসুবিধা হয়নি, কিন্তু আয়ারা যেটা অভিযোগ করছেন মিস্টার শুক্ল, প্লিজ এক সেকেন্ড, আয়ারা যেটা অভিযোগ করছেন যে যেটা মেন এক্সিট, যেটা এমার্জেন্সি এক্সিট, যেটা সেখানে তালা দেওয়া ছিল, তালার চাবি পাওয়া যাচ্ছিল না, দম বন্ধ হয়ে দুই আয়ার মৃত্যু হলো। না, এত লোক আপনি দেখছেন যে এত লোক বেরিয়ে এসছেন ওখান থেকে, এই সময় বেরিয়ে এসেছিলেন কোন জায়গাতে এক্স্যাক্টলি আপনি যে বললেন সেটা আমি ওর উপরে কমেন্ট করতে পারবো না, কিন্তু সবাই যে পেশেন্ট ছিল সবাইকে আপনি দেখতেই পাচ্ছেন নিয়ে আসা হচ্ছে যাতে কোনো পেশেন্টের ফায়ারের জন্য অসুবিধা না হয়। ওটা বেরিয়ে আসার সময় কিছু অসুবিধা হয়েছে, তার জন্য আমরা নিশ্চয় দুঃখিত, কিন্তু ওদেরকে নিয়ে পেশেন্ট গুলোকে নিয়ে আসা হয়েছে, আর পেশেন্টকে বাইরে আনার পরে আবার ফেরত যাতে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে, তাদের সেই আগুনের জন্য কোনো অসুবিধা ইয়া ক্ষতি যাতে না হয় সেটা চেষ্টা করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দুটো সরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটলো, স্বাস্থ্য দপ্তর কি ভাবনা চিন্তা করছে? এটা আপনার বলে রাখছি, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে লাস্ট 4-5 মাস से কন্টিনিউসলি ফায়ার অডিট ইনক্লুডিং দিস মেডিকেল কলেজ হসপিটালে ফায়ার অডিট এন্ড ফায়ার সেফটির কাজ চলছে, প্রত্যেক হসপিটালে আমরা টেক আপ করেছি, আর এখানে সে কাজটা চলছে। এই ঘটনা যে ঘটেছে এটা অ্যাক্সিডেন্টাল, সেটা হচ্ছে দেখা যাবে এসি শর্ট সার্কিট এখন জানা যাচ্ছে, আর পুরো এই ব্যাপারটা যাতে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা ওখানে ছিল, এই জন্য এটা কন্ট্রোল করা গেল। স্বাস্থ্য দপ্তর নিজে কোনো এনকোয়ারি করছে কি?
সেটা আমরা আমাদের যাবে, তারপর আমরা দেখবো কি আমাদের আর কি করে নিয়ে আছে। নিশ্চয়ই দেখবো, প্রথমে আমাদের আজকে এমার্জেন্সি সিচুয়েশনকে আমরা ম্যানেজ করে নর্মালসি রেস্টোর করছি, যাতে লোকের এই জন্য অসুবিধা না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য সচিব আর.এস. শুক্লর সঙ্গে আমরা ফোনে কথা বললাম। আপনারা ছবি যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের আমরা আরেকবার জানিয়ে রাখি যে ঘটনা আজকে ঘটেছে সকাল 11:30 নাগাদ এই ঘটনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ